তো সকালে উঠে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসছি। তো ব্রেকফাস্ট মোটামুটি আমাদের শেষ। এখন কফি খাবো, দেন বের হয়ে যাব। তো আজকে তো যেহেতু সানিয়া থেকে চলে যাব, একটু মন খারাপ লাগছে আর কি। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ ফ্রম হলসো সানিয়া বিচ। তো ওই যে আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। আর আজকে ওয়েদার খুবই ভালো, সানি ওয়েদার, প্রচুর রোদ, এরকমই থাকা উচিত। ফার্স্ট 2 days তো অনেক ঠান্ডা ছিল আর হচ্ছে উইন্ডি ছিল। তো কালকে ওয়েদার ভালো ছিল, আজকেও ভালো। তো আজকে আমাদের ফ্লাইট আছে। তো আর এর জন্য আমরা হচ্ছে 6 ঘন্টা আমাদের রুমটা রেখেছি 6 hours মতো। আর প্রথমে আমাদের ফ্লাইট ছিল 10:15টায়, সেটা ক্যান্সেল হয়ে গেছে। সেটা আমরা এক্সচেঞ্জ করে 7:15টায় নিয়েছিলাম। কালকে রাতে হঠাৎ করে দেখি সেটাও হচ্ছে ডিলেড। এখন আজকে মানে 8:15 অথবা 8:30টায় ফ্লাইট। এখন একটু বিচে যাই। তো বিচে যেয়ে একটু ঘুরে টুরে তারপর লাঞ্চ টাঞ্চ করবো। আর 6টার দিকে আমরা আমাদের চেক আউট করে ফেলবো। আর এখান থেকে এয়ারপোর্ট 20 কিলোর মতো, তো বেশিক্ষণ লাগবে না। আর ডোমেস্টিক তো বেশিক্ষণ বসে থাকার কিছু নাই। অনেক রোদ। এখন বিচে যাচ্ছি, কিছু ছবি টবি তুলি, একটু রেডি হলাম। আজকে যেহেতু ফ্লাইট আছে আমাদের, গুয়াংজু চলে যাব। তো যাওয়ার আগে একটু বিচে, তো সামনের জায়গাটা অনেক সুন্দর, একটু ছবি তুলি। তারপর বিচে একটু পাটা ভিজাই। তো আজকে কিন্তু মানে গরম গরম আছে, এই কদিন তো ঠান্ডা ছিল। সুইমিং পুলেও একদিন নেমে আমরা উঠে গেছি। তো এখন যেয়ে দেখি, আর আজকে উইকেন্ড, ওদের মানুষ থাকবে অনেক। যদি মানে হচ্ছে পা ভিজে ভাল লাগে তাহলে ভাবছি যে একটু বিচে নামবো কি না। তো দেখা যাক, চালান যায়। আইসক্রিম খাওয়া হলো না? আইসক্রিম আজকে বিচে প্রচুর ঢেউ, এই কদিন এত ঢেউ ছিল না। ওয়েদার ভালো, তো আমি ছবি তুলতে যেয়ে পুরা ভিজে গেছে। ক্লাব কিন্তু ভালো বড় হচ্ছে। ওয়েদার এত ভালো, আর ঢেউ দেখে আমার মনে হলো যে পানিতে নামি। তো শাহরুখকে বললাম চলো যাই রুমে, হচ্ছে চেঞ্জ করে আসি, একটু পানিতে ভিজে যাই। দেন রুমে এসে আমরা চেঞ্জ করে হচ্ছে অনেকক্ষণ, হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো বিচে ছিলাম। তারপর হচ্ছে রুমে এসে রেডি হয়ে এখন লাঞ্চ করতে আসলাম। আজকে যেহেতু তারা আছে তাই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে বসলাম, বিচ সাইডে বসলাম না। তো হচ্ছে লাইভ যে প্রন ছিল ওইটাই আমরা নিয়েছিলাম, সাথে রাইস। তো তাড়াতাড়ি করে খাবার ফিনিশ করে তারপরে একটু রেস্ট নিয়ে পরে তো বের হয়ে যেতে হবে। তার প্যাশন ফ্রুটটার জুসটা খুবই মজা ছিল। আমাদের লাঞ্চ করা শেষ, লাইফ চেঞ্জ ছিল সেটাই দিয়েছিলাম, সাথে রাইস আর 2টা প্যাশন ফ্রুট জুস। তো এখন তাড়াতাড়ি আমাদের রুমে যেতে হবে, আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আর এয়ারপোর্টেও যেতে হবে তাদের করে। চলো। তো আজকে তো সানি ওয়েদার, আর হচ্ছে প্রচুর মানুষ উইকেন্ড যেহেতু। তো আমার তো যেতে ইচ্ছা করছে না গুয়াংজু, এখানে থাকলেই ভালো হতো। তো বিচ এরিয়া, হিলি এরিয়া সবই ভাল লাগে আসলে, কোনটা রেখে যে কোনটা বেশি ভাল লাগে সেটা বলার নাই। তো এখন আমরা রুমে যাচ্ছি। তো সব কিছু গুছানোই আছে, জাস্ট একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বের হয়ে যাব। আর আমাদের হোটেলটা তো সেই সুন্দর ছিল, একদম বিচের সাথে। আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল।
কি পানি। আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব। তো আমাদের 8:30টায় হচ্ছে ফ্লাইট, এখন 5:30 বাজে। আর হচ্ছে এয়ারপোর্ট তো 20 কিলোমিটার দূরে, তো 6টা দিয়ে বের হয়ে যাব। আর আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, সানি ওয়েদার। তারপরে আবার হচ্ছে একদমই শীত নাই, তো খুব ভালো লাগছে জায়গাটা। বাই বাই বিচ। চলো 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 চলো, সবকিছু চেক 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 চেক। এখন আমরা যাচ্ছি রিসেপশনে, তো চেক আউট করবো, দেন গ্র্যাব রাখবো। তো মোটামুটি এখন কয়টা, 6:30, 6:15 মতো বাজে। তো এসে এখন সারিয়ার চেক আউট করছে, আমরা দাঁড়িয়ে আছি। তারপর চেক আউট হয়ে গেলেই গ্র্যাব রাখবো, দেন যাব এয়ারপোর্ট। আজকে মানে ফ্লাইট ঠিক মতো টাইমে আছে কিনা সেটাও জানি না, যেহেতু 3-4 বার ক্যান্সেল হয়েছে, আমরা আবার চেঞ্জ করেছি। তো আমরা হচ্ছে গ্র্যাবও পেয়ে গেছি। এখন বাই বাই আমাদের হোটেল সানিয়া বিচ। খুব মিস করব, এই কয়দিন খুবই মজা করেছি, মানে পুরো জায়গাটা হ্যাপেনিং ছিল, খুব ভালো লেগেছে। তো কোনো একদিন হয়তো বা আবার আসবো যদি সুযোগ হয়। হ্যাঁ, এখানে দেশে ঘুরে গেলাম। আমরা এয়ারপোর্টে চলে আসছি, আর ব্যাগেজগুলোও হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভিতরে যাই। তো আজকে দেখলাম সিকিউরিটি অনেক বেশি, প্রচুর হচ্ছে আপনার চেক টেক করলো। কোনো প্রবলেম হয়েছে মেবি, না হলে এতবার ফ্লাইট চেঞ্জ হবে না, ক্যান্সেল হবে না, তাই না? তো এখন আমাদের টাইম হয়ে গেছে, চলেন যাই। আজকে একটু প্রবলেম, আজকে একসাথে আমরা সিট পাই নাই। তো যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, তো আমরা পরে আবার নতুন করে নিয়েছি। আমরা তো ভেবেছিলাম টিকিট পাবোই না, তো পেয়েছি, এটাই অনেক। তো আমি আর শুদ্ধ এক জায়গায় পেয়েছি, আর সারিয়ার পেয়েছে একটু দূরে, তার উইন্ডোতেও পাই নাই। তো কী আর করা, কিছু করার নাই, চলেন যাই, লাইফ টাইম তো বেশি না। আর দেন হচ্ছে এই যে খাবারও দিয়ে দিল, এখন আর খাবো না। শুদ্ধ তো ঘুমাইছিল, আর পাশে আরেকজন চাইনিজ মহিলা বসছিল। তো সেফলি আমরা ল্যান্ড করে ফেলছি, আর গুয়াংজুতে চলে আসছি। তো এখন আমরা লাগেজ টাগেজ নিয়ে তারপর যাব হোটেলে। হ্যাঁ, আজকে তো দেখেন এই জিনিসটা সুন্দর না, নর্মালি কিন্তু এটা দেখা যাচ্ছিল না। শুদ্ধ আমাকে বলেছে, দেখো মাম, এটা হচ্ছে ফ্যানের মতো। যখন আমি রেকর্ড করছিলাম তখন দেখি আসলেই তো এমনি বোঝা যাচ্ছিল না। দেন আমরা গ্যাপ পেয়ে গেছি মাঝখানে, তো শুদ্ধ একটু সিক হয়ে গেছিলো, বমি বমি লাগছিল। তো ওকে KFC-তে নিয়ে গেলাম, সেটাও খেতে পারলো না। আর এখন তো অলরেডি 11টার বেশি বাজে। তো এই যে আমরা এখন আমাদের হোটেলে চলে আসছি। হোটেলে আসছি এখন 12টা বেজে গেছে। তো এসে দেখি রিসেপশনে কেউ নাই। তারপরে দেখি মানে আছে টিনেজার টাইপের 2টা বাচ্চা ছেলে। তো ও হয়তো বা মানে টিনেজার যে একটু বড় হবে, ওরা পার্ট টাইম জব টপ করে, তো দেখে বাচ্চাই মনে হইলো। তো আর হোটেলটা কিন্তু দারুণ সুন্দর, আর প্যারিস্টেন স্ট্রিটের একদম সাথে। আপনারা পরের ভিডিও দেখলেই বুঝবেন। আর এই যে রোবট মামা, সে যে খাবার টাবার সব দিয়ে আসে রুমে রুমে, কাজ করা এগুলি। আর এটা হচ্ছে আমাদের রুম, 8 ফ্লোরে পড়েছে। আর রুমটা দেখেন দারুণ সুন্দর, বেসিনটাও কিন্তু বাইরে, আর সব কিছু অটোমেটিক টাইপের। রুমটা দারুণ সুন্দর, একটাই ঝামেলা, উইন্ডো নাই। তো উইন্ডো দিয়ে আর কি হবে, সোফা আছে এক পাশে, খাওয়ার জন্য টেবিলও আছে, সুন্দর। পাইছিলাম না আমরা,
আবার দেখেন লন্ড্রির জন্য বাকেটও দেওয়া আছে। তো এখানে আপনি ইচ্ছা করলে জামা কাপড় রেখে দিবেন, ওরা নিজেরা লন্ড্রিতে নিজেরা করে দেবে। আর এটা অটোমেটিক হচ্ছে কমোড। তো সব কিছুই এখন মডার্ন, চায়না বলে কথা। তো ওয়াশরুমটাও সুন্দর আছে। তো যা বলছিলাম, এখানে ওই যে বাস্কেটটা দেখলাম, ওখানে লেখা আছে আপনি আপনার মানে জামা কাপড় যদি ধোয়া লাগে আপনারা ওইখানে রেখে যেতে পারেন, ওইটা কিন্তু ফ্রি। তো এখানে জিম আছে, তারপরে এটাও মানে লন্ড্রি তো কখনো ফ্রি থাকে না। তো বলেছে যে যদি লাগে তাহলে রেখে যেতে, ক্লিন করে দেবে তারা। ভালো, তাই না? তো রুমে আসতে আসতে আমাদের 12:30 বেজে গেছে। এখন খিদাও লাগছে, বাট বেশিরভাগই দেখলাম হচ্ছে আপনার রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে আসার সময়। 2-1টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম, খুবই কম, বাট সবই অফ হয়ে গেছে, যে 12টা পর্যন্ত থাকে। তো এখন তো প্যারায় পড়ে গেছে যে খাবোটা কি। আর হচ্ছে এরপরে যেগুলো দিছিল সেগুলোও খাওয়ার মতো না। এখন তো শারীর একটু ট্রাই করছে যে গ্র্যাব দিয়ে কিছু আনা যায় কিনা। গ্র্যাব দিয়েও দেখা যাচ্ছে যে বেশিরভাগই খাবারের শপ ক্লোজ হয়ে গেছে, কারণ যেহেতু দূরে থেকে আসতে হয়। তো এখন যা পাবে সেটাই, কিছু করার নাই। আর শুদ্ধর চচুর চিকেন ফ্রাই ছিল, শুদ্ধর জন্য শুদ্ধ এসে সেটা খেয়ে ফেলছে। আর দেখেন বসার এরিয়াটাও কিন্তু সুন্দর। তো লাস্টে হচ্ছে শারিয়ার গ্র্যাবে হচ্ছে পেয়েছে একটা চিকেন কাবাব, তো রোল, কাবাব রোল যেটা শর্মা টাইপের, তো ওইটাই অর্ডার দিয়েছে। আর এখন বাজে 2:30, তো খাবার মাত্র আসলো, তো তাড়াতাড়ি খেয়ে নেই। তো আজকের মতো রাখছি ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, বাই।